তো আজকে আমি এমন একটি মাইক্রোফোনের কথা বলবো যে মাইক্রোফোনটি আপনার বাজেটের ভিতর সেরা। কম বাজেটে সেরা মাইক্রোফোন বললে চলে, যেটা আমি নিজেও ব্যবহার করি। আপনাদের ব্লগিং শুরু করতে এটাই বেস্ট হবে। আজকের এই ভিডিওতে জানতে পারবেন খুব কম বাজেটের ভিতর খুব সুন্দর একটি মাইক্রোফোন সম্পর্কে। এই ভিডিওটি আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, তাই আর দেরি না করে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। এখনকার যুগে এসে অনলাইনে টাকা ইনকাম করা একদমই সহজ। এখনকার অধিকাংশ মানুষই কিন্তু ব্লগ করতে পছন্দ করে। ব্লগের ক্ষেত্রে আপনার কিন্তু ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটিটা খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি যদি ব্লগিং শুরু করতে চান বা শুরু করেছেন, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু ক্যামেরা কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটিটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আপনার ভিডিও কোয়ালিটিটা খুবই সুন্দর হলো, বাট আপনার সাউন্ড কোয়ালিটিটা এতটাই বাজে যে এই কারণে আপনার ভিডিওতে কিন্তু ভিউ আসবে না। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনাদের কিন্তু অথেন্টিক একটা মাইক্রোফোন অবশ্যই প্রয়োজন। সো এখন আপনার মাথায় আসবে যে আপনার খুবই দামি একটি মাইক্রোফোন প্রয়োজন। সো আমি এখন বলবো এটার কোনো প্রয়োজন নেই, কারণ বাংলা একটা প্রবাদ আছে যে নাচতে না জানলে উঠোন বাঁকা। সো আমি আপনাকে বলবো দামি মাইক্রোফোনের কোনো প্রয়োজন নেই। সো আজকে আমি এমন একটি মাইক্রোফোনের কথা বলবো যে মাইক্রোফোনটি আপনার বাজেটের ভিতর সেরা। কম বাজেটে সেরা মাইক্রোফোন বললে চলে, যেটা আমি নিজেও ব্যবহার করি। আপনাদের ব্লগিং শুরু করতে এটাই বেস্ট হবে। সো আপনি ঠিকই ধরেছেন, আমি এমন একটি মাইক্রোফোনের কথা বলবো যে মাইক্রোফোনটি আপনার বাজেট সেরা। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি উলানজি J12 মাইক্রোফোনটির কথা বলছি। সো আমি এখন আছি আউটডোরে, চলুন ইনডোরে গিয়ে এই বক্সটিকে আনবক্সিং করা যাক। সো লেটস গো। সো গাইজ, আমার হাতে আছে এখন উলানজি J12 ওয়্যারলেস মাইক্রোফোনের বক্স, যেটি এখন আমি আনবক্সিং করতে যাচ্ছি। সো বক্সের গায়ে কিন্তু লেখা আছে উলানজি J12 ওয়্যারলেস মাইক্রোফোন। এটি কিন্তু আগে থেকে আনবক্সিং করা ছিল, তার কারণ আমি এটি 1.5 বছর ধরে ব্যবহার করতেছি। তো আজকে রিভিউ দেওয়ার জন্য এটিকে নতুনভাবে সাজিয়ে আনলাম। তো চলো দেখা যাক এর ভিতরে কি কি আছে আর তোমরা কিনলে কি কি পাবে। সো প্রথমে আমাদেরকে বক্সটিকে খুলে নিতে হবে। আমরা বক্সটিকে খুলে ফেললাম, আগে থেকেই খোলা ছিল তাই আর কাটাকাটি লাগলো না। তো এখানে আমরা একটা ইউজার ম্যানুয়াল দেখতে পেলাম। তো ইউজার ম্যানুয়ালে চায়না ভাষায় ইজিবিজি করে কি লেখা ছিল, আমার মাথায় তো কিছুই ঢুকলো না। আশা করি আপনাদের মাথায়ও কিছুই ঢুকবে না, তাই এটাকে বেশি পড়ার দরকার নেই। এখানে সেটিংগুলো দেওয়া আছে, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইটা কিছুটা হেডফোনের বক্সের মতো লাগতেছে। তো এইটার ভিতরে খুলে দেখতে পাবে তোমরা এই যে তিনটা জিনিস। এটা হচ্ছে মূলত সেই মাইক্রোফোন, এটা থাকছে দুইটা, আর এটা হচ্ছে রিসিভার, যেটাকে আমরা এটা দিয়ে কথা বলতে হবে আর এটা ফোনে লাগাতে হবে। এইটা দিয়ে কথা বললে এটার মাধ্যমে ফোনে ট্রান্সফার হবে এই কথাগুলো। সো এই বক্সের ভিতর আমাকে আর একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে একটি কেবল, যেটা আমরা চার্জিংয়ের জন্য ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে টাইপ সি কেবল। তো আমরা এটা যে কোনো চার্জারে বা আপনাদের বাসায় থাকা যে কোনো চার্জারে ঢুকিয়ে টাইপ সি আমরা চার্জ করতে পারবো, যেমনটা এখানে দেখানো হচ্ছে। আপনারা একটু ভালোভাবে দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। সো আমার এই বাসায় থাকা এই চার্জারটিকে নিলাম এবং এই যে কেবলটাকে আমি ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছি এবং চার্জারটাকে ভালোভাবে ঢুকাই নিতে হবে। তো ঢুকানোর পর এই যে মাইক্রোফোনের যে বক্সটি দেখতে পাচ্ছেন, এটাতে ঢুকিয়ে নিয়ে চার্জে ঢুকিয়ে দিলে কিন্তু আপনার চার্জ হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে কেবলটি ঢুকাই নিচ্ছি আমার এই বক্সের ভিতর। তো ওই যে লাল বাতিটা জ্বলছে ওটা কিন্তু চার্জের অপশন, মানে আপনার চার্জ ফুরাই গেলে ওখানে লাল বাতি অপশন উঠবে, ওইখানে আপনি চার্জ দিলে এই লাল বাতি দেখতে পারবেন, তার মানে এটা চার্জ হচ্ছে। এবং এগুলো মানে ওর ভিতর রাখলেই চার্জ হবে অটোমেটিকলি, আর ওটাতে আলাদাভাবে কোনো চার্জ দেওয়ার দরকার নেই। আর এই যে রিসিভারটা দেখতে পাচ্ছেন, রিসিভারটা হচ্ছে আপনি যখন ফোনে ঢুকাবেন আপনার ফোনের চার্জ খাবে। তো এই দিকটা আমার কাছে একটু খারাপ লাগলো। যাই হোক, তারপরও আপনি এটাকে কিন্তু আলাদাভাবে চার্জ দিতে পারছেন ওই কেবল দিয়েই। আর আপনি এই বক্সটিকে একবার চার্জ দিলে আপনার কিন্তু 12 থেকে 13 ঘন্টা সার্ভিস আপনাকে অটোমেটিকলিই দিবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ আমি 1 থেকে 1.5 বছর এটাকে ব্যবহার করছি। তো আমার এক্সপিরিয়েন্স দিয়ে এটা আমি বললাম।
সো আমার এই মাইক্রোফোনটির বাজেট হচ্ছে 3400 থেকে 35,000 টাকার ভিতর আপনারা পেয়ে যাবেন। আর এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটি এই মাইক্রোফোন দিয়ে করা। তো আমার আশেপাশে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কাজ চলছে আর ওইদিকে রাস্তা, তো অনেক সাউন্ড এইদিকে। তো সেই ক্ষেত্রে আপনারা কমেন্টে অবশ্যই বলবেন যে এটা সাউন্ড আপনাদের কেমন লাগলো। সো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা কি কি ধরনের মাইক্রোফোন ইউজ করেন কম বাজেটের ভিতর এটাও কমেন্টে জানাবেন। সো আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো টাটা, বাই বাই, আর নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সো লেটস গো।